বেয়াদব কোথাকার, কথা বললে কথা কেন যায় না? বাইর হ আমার বাড়ি থেকে। আব্বা ওই লোকটা আমার তোরের সামনে থেকে বাইর, ওই লোকটা আবু বাইর হ। আমি তোর চেহারা দেখতে চাই না, কোনো অপরাই। তুমি দেখলে না তোমার ছেলে একটা বয়স্ক মানুষকে তুই তুকারি করতেছে? আমার কথা বলো। হ্যালো, তুই কোথাও যাবি না, তুই বাসায় আয়। বোন বিশ্বাস কর লোকটা ভালো না। বাবু, এটা তোর আমাকে বলতে হবে? আমি তোকে চিনি না। বাবার কথা রাগ না করে তুই বাসায় প্লিজ। না, আবার বাইর করে দিছেন আমাকে বাসা থেকে, আমি আর আসবো না। শেষ কর। তোর একদিন অনেক ভালো একটা পরিবারে দিয়ে কবি। বাবু, আমি রাত থেকে তোকে কতবার ফোন দিস, তুই আমার ফোন ধরস না কেন? হ্যাঁ, তুই কই ছিলি রাতে? কি খাইছিস? কই আসিস? ফোন ধরিস না কেন তুই? তুই উকিল হলে খুব ভালো করতি, অপোজিশনের প্রশ্ন করে করে পাগল বানায় ফেলাইতে পারতি। ফাইজদান কবি না আমার সাথে। রাতে কই ছিলি? ফ্রেন্ডের বাসায় ছিলাম। এখন কই? অফিসের বাইরে। কার অফিস? কিসের অফিস? আমার অফিস। তোর অফিস মানে? আমি একটা চাকরি পাইছি। চাকরি হয়েছে, খুব ভালো, বাট বাস। বাবু টেনশন হচ্ছে সকাল থেকে, সারা রাত আমি ঘুমাইতে পাইনি তোকে নিয়ে টেনশন করে। বাসায় প্লিজ। হ্যালো, কিছু হয়েছে? জিসানের চাকরি হয়েছে। জিসানের আমার ছেলে না, চাকরি তো হবে জানতামই। আচ্ছা কই আছে ও? হ্যাঁ, ওকে এতবার ফোন দিতেছি, ফোন ধরে না। কই আছে বলে নাই তোকে? না, আসতে কিচ্ছু বলে। চাকরি হয়েছে? কার অফিস ধ্বংস করতে গেছে? তুমি যদি আমাকে পারমিশন দাও একটা কথা বলতাম আর কি। বল। তুমি ফোন দিলেই ও বাসায় চলে আসবে, কিন্তু আমাদের তো শুনছেই না। কি বললি? আমি ফোন দিব? এই বাসায় কে আসবে, কে যাবে, কাকে ফোন দিতে হবে, কাকে ডাকতে হবে, সেই দায়িত্ব কি তোকে দিছি? হ্যাঁ, এই দায়িত্ব কবে থেকে নিলি তুই? সর সামনে থেকে। বেশি বাড়াবাড়ি করলে তুই বাইরে যা, যা এখান থেকে। কি ব্যাপার, মেয়েটারে এরকম ধমকা ধমকি করলা কিসের জন্য? মনের ভিতরে ফুর্তি লাগছে, অনেক আনন্দ বইতেছে মনের ভিতরে, সেই আনন্দে বকছি। তোমার মেয়ে আমারে কি বলছে জানো? বলতেছে তোমার ছেলেরে ফোন দিতে। আমি ফোন দিলে নাকি সে চলে আসবে, ওনাকে আমন্ত্রণ জানাইতে হবে, দাওয়াত দিয়ে আনতে হবে আমার বাড়িতে। উল্টা কি বলছে? একটা ফোন দিলে কি হয়? ফোন দিলেই তো আমার ছেলেটা বাসায় চলে আসে। হ, তোমার ছেলেরে আমি ফোন দেব? তোমার ছেলে আমার মেয়েটার হাতের মধ্যে কি করছে তুমি জানো না? সেই কারণে কোনো বিয়ে হইতেছে না, ওর কোনো লোক আসে না। একটা ভালো সম্বন্ধ জোগাড় করলাম, সেইটা উনি ভাঙ্গা দিলে। আপনার ছেলে ভাঙছেন। জিসান রহমানের ডেস্ক কোনটা একটু বলতে পার? কি কে? আমি ওর বোন। ও আচ্ছা, সামনে দিয়ে বাই। হ্যালো, কিরে তুই? আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। পরে খাবো, তার আগে বল তুই কি খাবি? পরে খাবো মানে কি? আমি এত কষ্ট করে রান্না করে আনছি, এখন আমার সামনে বসে তুই খাবি। মা কেমন আছে? একটু মন খারাপ, তোকে মিস কর। বাবার ভাই অবশ্য বলতে পারে না। ভালো কথা, বাবার শরীর কেমন? ভালো। রাগ করে তোকে বাসা থেকে বের করে দেওয়ার পরে সে অবশ্যই একটু কষ্টেই আছে। কষ্টে আছে? প্রকাশ করে না, আমি তো বুঝি। হ্যাঁ, বাবারা তো একটু ওরকমই হয়, বাইরে যতটা শক্ত ভিতরে ঠিক ততটাই মনে। হা কর। হ্যাঁ, রান্না তুই করছিস? খা না, খা। তুই খাইছিস? আমি খাইস, খা। সত্যি খাইছিস? খাইস তো বাবা, খা না। হা কর, খাইছি আমি। সত্যি তো? খা। আচ্ছা, উনি কে? উনি হচ্ছেন আমাদের জিসান সাহেবের বোন। আচ্ছা, আপনি তাহলে দেখেন, আমি পরে দেখা গেছি। আপনাদেরকে না বলে এভাবে চলে আসাটা আমার ঠিক হয়নি। আরে না না, কি বলছেন? আপনার মতো মানুষ আমার বাড়িতে আসবেন, এটা তোমার পরম সৌভাগ্য। আপা, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমার ছেলের ঘরে বউ করে আমরা নিতে চাই। কি বলছেন? এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আপত্তি কেন থাকবে? সৌভাগ্য তো আমাদের। যে ফ্যামিলিতে জিসানের মতো একটা ছেলে আছে, সেই ফ্যামিলি থেকে একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে যাওয়া তো ভাগ্যের ব্যাপার। জিসান? হ্যাঁ, জিসান তো আমার অফিসে কাজ করে, আর আমাকে সে সব কিছু বলেছে, আমি সব জানি। জিসান নিচে গাড়িতে আছে, যান নিয়ে আসেন।